নিজের করে নাও। এর পরের লাইনেই ছিল আসল মেসেজ। প্রিয় ভাই মোজাম্মিল, সালামু আলাইকুম। তোমার মেসেজ পেলাম। আমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করে নেব। ওর ফোন এখন সুইচড অফ রয়েছে। কিছুক্ষণ পর আবার আমি কল করব। কাজ হয়ে যাওয়ার পর তোমাকে মেসেজ করছি, তোমার ভাই। এরপর 15 ফেব্রুয়ারি 2003 রাশিদের আইডিতে একটা গুরুত্বপূর্ণ মেইল আসে chachoji@hotmail.com থেকে। সেখানে লেখা ছিল হামলার দিন। মেসেজে লেখা ছিল, প্রিয় রাশিদ, AOA ম্যাচের তারিখ ঠিক হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ ফাইনাল 25 তারিখ হবে। ম্যাচের সময় ওই একই থাকবে। বেস্ট অফ লাক জায়েদ। এই চাচোজি নামক মেল আইডি থেকে কে মেল করেছিলেন জানেন? এই সমস্ত প্ল্যানের মাস্টারমাইন্ড জাকিউর রহমান লাকবি। স্পেশাল সেল বুঝে যায় আর 10 দিনের মধ্যে ভারতের কোথাও বড়সড় কোনো হামলা করতে চলেছে কিছু মানুষ। কিন্তু কোথায়? সারা ভারতের মধ্যে কোন জায়গাকে বেছে নিয়েছে জঙ্গিরা? পুরো দমে নিজেদের কাজ শুরু করে দেয় দিল্লি স্পেশাল ফোর্স। ঠিক এর দুদিন পর অর্থাৎ 17 ফেব্রুয়ারি আসে সেই কোডযুক্ত মেসেজ, যেখানে জায়গার নাম লেখা ছিল, তবে সেটা কোড ল্যাঙ্গুয়েজে লেখা থাকার কারণে মুশকিলে পড়ে যায় স্পেশাল সেলের অফিসাররা। সেখানে লেখা ছিল ম্যাচের জায়গা ঠিক হয়ে গেছে, 0.05, 0.000, 0.00, 0.05, 0.7, 0.03, 0.7, 0.0, 0.4-7। সবাইকে বলে দিন তারা যেন মাঠ দেখে নেয়। খেলোয়াড়দের প্র্যাকটিস করতে হবে। হাতে আর 8 দিন বাকি। তার মধ্যে এই কোড উদ্ধার করতে হবে, নইলে হাজার হাজার মানুষ মারা যেতে পারেন। দিল্লি স্পেশাল সেল দেশের বিভিন্ন সাইবার এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে, কিন্তু কেউই সেই কোড উদ্ধার করতে পারে না। এর মধ্যেই পুরানা মাকান নামক একটি মেইল আইডি থেকে বার্থেক্স নামক মেইল আইডিতে আর একটা মেইল আসে। সেখানে কিছু লেখা ছিল না, পুরোটাই ছিল একটা কোড, 0.7, 0.02, 0.5 এইরকম কিছু একটা লেখা ছিল। আর সব শেষে লেখা ছিল -5। দিল্লির স্পেশাল সেল থেকে প্রমোদ কুমার আমেরিকার একটি কোডিং সংস্থাকে যোগাযোগ করেন। তারা বলেন কোড ক্র্যাক হয়ে যাবে, কিন্তু এর জন্য ওই সংস্থা একটা বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে তা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। ভারত সরকারকেই সেই টাকা খরচ করতে হতো। কিন্তু এ তো আর মুখের কথা নয়। ভারত সরকারকে জানানোর পর অ্যাপ্রুভাল পেতে অনেকটা দেরি হয়ে যাবে। এর মধ্যে একটা বিরাট মিরাকেল ঘটে। প্রমোদ কুমারের বাড়িতে ওই সময়ই তার কলেজের একজন জুনিয়র এসে ওঠেন। তার নাম বিশাল ঠাকুর। তিনি চাকরির সন্ধানে দিল্লি এসেছিলেন এবং প্রমোদের বাড়িতে কয়েকদিনের জন্য থাকা শুরু করেন। বিশাল বাড়িতে এসে দেখেন প্রমোদ কোনো একটা কারণে ভীষণই চিন্তিত। প্রমোদকে এর কারণ জিজ্ঞেস করলে প্রমোদ বেশি কিছু বলে না। তিনি শুধু বলেন একটা কোড রয়েছে যেটা কিছুতেই উদ্ধার করতে পারছি না। বিশাল তখন বলেন, আমি তো সারাদিন ঘরে বসেই থাকি, আমাকে একটু কোডগুলো দাও, আমি চেষ্টা করে দেখি উদ্ধার করতে পারি কিনা। প্রমোদ তখন বিশালকে কোডগুলো দিয়ে ফের নিজের কাজে চলে যান। সমস্ত তথ্য হাতের কাছে রয়েছে, অথচ কেউ কিছুই বুঝতে